সম্প্রতি সারা দেশে গুঞ্জন ছড়িয়ে পড়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব নিজের ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি স্পষ্ট করে লেখেন, এমন কিছুই ঘটছে না, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। এ প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন রাষ্ট্রপ্রধান আদৌ কখনো পদত্যাগ করেছেন? আর যদি করে থাকেন তাহলে কেন করেছেন, সেটাও একটি আলোচনার বিষয়। এছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশের রাজনীতিতে স্বেচ্ছায় পদত্যাগের কোনো সংস্কৃতি আছে কি? বিশ্বজুড়ে গণতান্ত্রিক রাজনীতিতে পদত্যাগ একটি স্বাভাবিক ও সম্মানজনক প্রক্রিয়া। যুক্তরাজ্যে কোনো মন্ত্রীর সিদ্ধান্তে ভুল করলেও পদত্যাগ করে থাকেন। জাপানে জনগণের আস্থা হারালে দায়িত্ব ছেড়ে দেন প্রধানমন্ত্রীরা। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিক্সনও পদত্যাগ করেন রাজনৈতিক চাপের মুখে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এখানে পদত্যাগ বলতে আমরা বুঝি চাপ, বাধ্যবাধকতা অথবা আন্দোলনের পরাজয়। নিজ থেকে দায়িত্ব ছেড়ে দেওয়া আমাদের রাজনীতিতে যেন দুর্লভ একটি ঘটনা। 1990 সালের 6 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ছিল তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের পদত্যাগের ঘটনা। তিনি টানা 9 বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে ছাত্র আন্দোলন ও বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ চাপের মুখে পদত্যাগে বাধ্য হন। এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার প্রথম বাস্তব পদক্ষেপ। আরেকটি ঘটনা ঘটে 1975 সালের রাজনৈতিক বিপর্যয়ের পরে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েম। কিন্তু রাষ্ট্রের ভেতর সেনাশক্তির প্রতাপ ও জিয়াউর রহমানের উত্থানের প্রেক্ষাপটে তিনিও কার্যত পদত্যাগ করতে বাধ্য হন। অর্থাৎ এই উদাহরণগুলোতে স্পষ্ট, স্বেচ্ছায় নয়, পরিস্থিতিই তাদেরকে পদত্যাগে বাধ্য করেন। রাষ্ট্রপতি হিসাবে না হলেও প্রধানমন্ত্রীদের পদত্যাগের ঘটনাও রয়েছে। 1996 সালে ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে ভোট বর্জন, হরতাল, রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পদত্যাগ করেন তিনি। এটি রাজনৈতিকভাবে প্রজ্ঞার পরিচয় ছিল বটে, কিন্তু এটিও স্বেচ্ছায় নয়, বরং চাপ ও পরিস্থিতির ফল। বাংলাদেশে পদত্যাগ শব্দটি যেন দুর্বলতা, ব্যর্থতা বা পরাজয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখানে কেউ নিজ থেকে দায়িত্ব ছাড়েন না, বরং শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার প্রবণতা থাকে প্রবল। এমনকি জবাবদিহির চেয়েও আত্মরক্ষাই বড় হয়ে দাঁড়ায় ক্ষমতাসীনদের কাছে। আর এই সংস্কৃতিতে পদত্যাগ নৈতিকতা নয়, চাপের পরিণতি হয়ে ওঠে। যখন কেউ বলেন ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, তখন সেটি একটি স্বস্তির বার্তা হতে পারে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন তো থেকেই যায়, এদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোতে কেউ কখনো পদত্যাগ করেন কিনা, নিজ সিদ্ধান্তে না পরিস্থিতির চাপে। বাংলাদেশে এখনো পদত্যাগ বলতে বোঝায় বাধ্য হয়ে চলে যাওয়া, নেতৃত্বের বড়তা থেকেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নয়। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।